তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে। সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট। মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে, সেখানে ঘটেছে। অতএব ল অ্যান্ড অর্ডারের প্রতি আর একবার প্রশ্নচিহ্ন উঠে গেল। বিরোধিতা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে, মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি। এটাই হচ্ছে এই ফেক ভোটিংয়ের মাধ্যমে, অর্থাৎ ভোট চুরির মাধ্যমে। উৎসবেই তো পার্টিটা চলছে, আবার কি লুটের উৎসব, প্রধান পেটানো উৎসব। সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে, নিজের দলের প্রধানকে পিটিয়েছে, মুখে কালি লাগিয়েছে। মহিলা তাও আবার, তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে। চুরি যখন করেছো, চুরি কিন্তু চোর কিন্তু ধরা পড়বে। মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ, পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে, সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে, সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে। তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে। সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট। মৃত ভোটার, শিফটেড ভোটার, অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার, এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার, বাংলাদেশি মুসলিম তাদের নাম। তো স্বাভাবিক, যখন ওই ভোমরাকে মারা হয়েছিল, রাক্ষস মরে যাচ্ছিল, তো চেঁচামেচি করছিল রাক্ষস। তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে, কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে। সেটাই আমি বলছি। তো তার কারণ হচ্ছে এসআইআর তো গোটা দেশে হবে। অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই, অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে। কোনো মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে, মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিংয়ের মাধ্যমে, অর্থাৎ ভোট চুরির মাধ্যমে। গেছিলেন প্রত্যেকটা মানুষের কাছে বা ব্যবসায়ীদের কাছে, সেটা বলছে যে সিপিএম এর অনুকরণে করেছে, কি বলবেন? সিপিএম কি পেটেন্ট করা রাখা আছে? পেটেন্ট নাম্বারটা কত আমাকে জানান, একটু বলুন। কালকে দুর্গাপুরে মেডিকেল কলেজে আবার ধর্ষণ হয়েছে। একটি আমরাও খবর পেয়েছি, একটি বাচ্চা মেয়ে, মানে ছাত্রী, যে উড়িষ্যার বাসিন্দা, তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে, এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে। অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল। যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো, তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে, যা আছে। আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি, আমি জানি না এখন কি তার স্থিতি আছে, কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে, সাময়িক ধর্ষণ হয়েছে, অর্থাৎ গণধর্ষণ হয়েছে, এবং সেটা মেয়েটি, ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে, সেখানে ঘটেছে। অতএব ল অ্যান্ড অর্ডারের প্রতি আর একবার প্রশ্নচিহ্ন উঠে গেল। সৌগত রায় কালকে বিজয়া সম্মেলনীতে বলেছেন যে দলটা শহীদদের দল ছিল, কিন্তু নতুন প্রজন্মের যারা নেতা তারা কামিয়ে খাওয়ার দল বানিয়ে ফেলেছে, এবং উৎসব বন্ধের তিনি নির্দেশ দিচ্ছেন যে উৎসব বন্ধ করা হোক, রাজনৈতিক সেন্স হারিয়ে যাচ্ছে। মানে ওনারাই তো বানিয়েছেন এই সমস্ত নেতাদেরকে। এই ওনার সাগরেদ বরুণ নট্ট একসময় রীতিমতো সেলুনে চুল কাটতেন, তাতে কোনো ক্ষতি নেই, সম্মানের কাজ এটা একটা। কিন্তু সে এখন কত কোটি টাকার মালিক বলুন। আমার বক্তব্য একটাই, সব নাপিত ভাইরা, সব নরসুন্দররা যারা চুল কাটেন, তাদেরকে এই পদ্ধতিটা বলে দিক না, তাহলে পরে সবাই বড় লোক হয়ে যায়। আমার অন্য জায়গায় আপত্তি নেই, আমরা এরকম থাকলে আমাদের চলবে। কিন্তু তার মতো যারা সেলুন চালান, তাদেরকে সবাইকে যদি উনি পদ্ধতিটা বলে দেন যে কিভাবে ওখান থেকে এত বড় লোক হওয়া যায়, তাহলেই হয়ে যাবে। আমি বলে দিয়েছি, এগরোল মিনিস্টার, ওনার নামই তো এগরোল মিনিস্টার সুজিত বসু। দলকে নির্দেশ দিয়েছে উৎসব বন্ধ, উৎসব করলে পলিটিক্যাল সেন্স নষ্ট হবে, সামনেই ভোট ইলেকশন, কি বলবেন? তৃণমূলের পার্টিটাই তো গোটাটাই উৎসবেই তো পার্টিটা চলছে, আবার কি লুটের উৎসব, প্রধান পেটানো উৎসব। সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে, নিজের দলের প্রধানকে পিটিয়েছে, মুখে কালি লাগিয়েছে। মহিলা তাও আবার, তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে। কি বলবো আর, এখন তৃণমূল বাঁচাও অভিযান তৃণমূলকে শুরু করতে হবে। কালকে 20 ঘন্টা তল্লাশি হয়েছে, রাত 1:30টা পর্যন্ত তল্লাশি হয়েছে। এরপর ইডির তল্লাশির পরও কি কোনো পদক্ষেপ হবে? সেটা ইডি বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না কি তল্লাশি করেছে। না, সেই জন্য তো আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছি, এক দেশ এক ভোট মেনে নিন না, তাহলে গোটা বছর ভোট থাকে না। লোকসভা ভোটের সাথে ভোট হয়ে যেত, তাহলে আর এখন ভোট থাকতো না।
তা আমরা তো বলছি এক দেশ এক ভোট মেনে নিন, সেটাও মানবে না। তা আমাদের দেশে তো গোটা বছরই ভোট, কোন সময় ভোট থাকে না? 26-এ ভোট হবে, 29-এ আবার ভোট। তাহলে যদি 27-এ কিছু হয় বলবো ওই 29-এ ভোট আছে সেই জন্য করেছে। আবার তার মাঝে পঞ্চায়েত ভোট চলে আসবে, ধরো পঞ্চায়েত ভোট আছে তার জন্য করেছে। তো সবসময় তো ভোট হয়, মিউনিসিপ্যালিটির ভোট, পঞ্চায়েত ভোট। আমরা সেটা বলছি এক দেশ এক ভোটটা মেনে নিন, তাহলে আর ভোটের আগে হবে না। কিন্তু হবে তো বটে, চুরি যখন করেছো, চুরি কিন্তু চোর কিন্তু ধরা পড়বে। মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনি এগরোল বিক্রি করতে করতে কোটি টাকার মালিক হয়ে যাবেন, আর অন্যরা গরিব মানুষ তারা পাট বুনে পাটের জিনিস তৈরি করে বিক্রি করে রোজগার করবে 2-4 হাজার টাকা। এটা তো চলতে পারে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।